আমার বিড়ালে কি করছে আল্লাহ, কত বড় একটা পাখি ধরে নিয়ে আসছে। ড্রেস, তুমি সরো সরো, ড্রেস সরো, ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। শ্, থাক 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 তো, তুমি ওরে ধরো না, ধরো না। আরে কাল্লা, না 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 না, ড্রেস না না না। আরে পাখিটা ধরে নিয়ে আসছে কোথা থেকে। আহারে ড্রেস, তুমি এরকম করলে কেন? আহারে এত সুন্দর একটা পাখি, দেখি আমার অন্য ছাড়ো। এত সুন্দর পাখি আমি জীবনও দেখি না। ড্রেস নেয় না, আরে নেয় না। দেখো ড্রেস ধরার জন্য কি করতেছি। আরে আল্লাহ, ও মুখে করে, দেখি কি মুখে করে পাখিটাকে নিয়ে আসছে। আর পাখিটা চিল্লাছে, চেঁচাও করতেছে। আরে এত সুন্দর পাখি আমি জীবনও দেখিনি। দেখেন কত সুন্দর, এত সুন্দর একটা পাখি, হলুদ কালো। এই পাখিগুলো আমি কোনোদিনও দেখিনি। এটা কি পাখি? ছাড়, দাঁড়াও, তোমাকে ছেড়ে দিব আমি, ফাঁকা জায়গায় দিব, জানি ও আর তোমাকে একটু ধরতে না পারি। আহারি আল্লাহ, আপনাদের একটু দেখাই, দেখেন কিভাবে দেখাবো। দেখেন ড্রেস আবার চলে আসছে। ড্রেস না, ওরে ধরা যাবে না, ধরা যাবে না রে। ড্রেস ছাড়ো, ড্রেস। দেখেন আমার বিড়ালটা হচ্ছে খাবে না, ও খেলবে, ওকে নিয়ে খেলবে, সেই জন্য হচ্ছে ও ধরে নিয়ে আসছে। তবে ওরে মারে নাই কিন্তু, ওরে মুখে করে, ওই অন্য ছাড়ো, অন্য ছাড়ো, মুখে করে নিয়ে আসছে। এই যে দেখেন এত সুন্দর একটা পাখি, মাশাআল্লাহ এত সুন্দর। এই ড্রেস, আমার বিড়ালটাকে ধরার জন্য কি করতেছি? না তোমাকে, ও তোমাকে আর ধরতে পারবে না, তোমাকে আর ধরতে পারবে না। আমি আছি, আমি তোমাকে বাঁচাই দেবো। তোমাকে আমি দূরে গাছে ছেড়ে দেবো, যাতে আমার বিড়াল তোমাকে আর না ধরতে পারে। আবার মনে হচ্ছে কি হচ্ছে ছোট পাখি, ও মানে একটু উঠতে কম পারে হয়তো, সেই জন্যই ধরতে পারছে ওকে। দেখেন এত সুন্দর পাখিটা, মাশাআল্লাহ এত সুন্দর। কি পাখি বলে এটাকে? এই যে চলে গেছে, চলে গেছে, চলে গেছে, চলে গেছে, আমার হাত দিয়ে চলে গেছে পাখিটা। আমি চাইছিলাম বাইরে ছাড়বো, কিন্তু দেখেন চলে গেছে। এত সময় নাটক করছিল, উঠতে পারে না। কই গেল, কই গেছে ও? নেই, চলে গেছে, অনেক দূরে চলে গেছে। আজকে বৃষ্টি নেই, আজকে হচ্ছে রোদ উঠছে, অনেক রোদ উঠছে। কাপড় চোপড় ভিজা ছিল, হাঁস মুরগিগুলো আজকে খুশি, রোদে শুয়ে থাকতেছে ওরা। আর হচ্ছে অনেক কাপড় চোপড় সব ভিজা, আজকে 2-3 দিন ধরে তো বৃষ্টি, 4 দিন আজকে ভিজা কাপড় চোপড় একটু শুকায়নি, আজকে রোদে দিয়েছি। পাখিটা চলে গেছে গাছে টাছে, হয়তো দূরে চলে গেছে। ও তো মনে হচ্ছে বাইসে গেলাম আমি, ওকে তো আমি ছেড়ে দিতাম, তারপরে ও চলে গেছে। আল্লাহ, তো বন্ধুরা সবাই সাথে থাকেন, দেখি কি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তা বন্ধুরা, এটা হচ্ছে আগের দিন বিকালবেলার ভিডিও। বিকালবেলা একটু বৃষ্টি কম ছিল, মানে বৃষ্টি ছিল না, একটু কম ছিল। তা ভাবছি সিমের বিচি, মানে সিম গাছ লাগাতে হবে। গত বছর তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার অনেক সিম হয়েছিল, অনেক সিম আমি পাকিয়েছি। কিন্তু এবছর এখনও লাগানো হয়নি। এরকম সময় গত বছর আমার সিম গাছ গাছে উঠে গেছে, বেয়ে উঠে গেছিলো। আর এবছর লাগানো হয়নি। আসলে মন ভালো না থাকলে কিছু করা হয় না, তাই না? আমার এই বাড়ির প্রতি কোনো মায়া বা কিছু এখন আর কিচ্ছু নেই। অনেক মানে যখন আমি নতুন ঘর করি তখন অনেক আনন্দে, অনেক খুশিতে আমি অত দূর থেকে আধা ঘন্টার সময় মানে আসতে লাগতো এখানে। আমি যেখানে ভাড়া থাকতাম সেখান থেকে আমি আধা ঘন্টার সময় মানে করে এসেও এখানে আমি অনেক গাছ লাগিয়েছিলাম, ভেন্ডি, বরবটি, বেগুন গাছ। তারপর হচ্ছে গত বছর আমার সিম গাছগুলো ওখান থেকে এসে এসে পানি দিতাম। তাহলে বুঝেন কতটা কষ্ট করতাম, কতটা আনন্দ আমার মাঝে ছিল। কিন্তু কেন জানি এখন আর সে আনন্দ নেই। এবারের কিচ্ছু এখন আর গাছ লাগানো বা কিচ্ছু এখন আর ভালো লাগে না। তো এবছর এখন আমার বর্তমানে কোনো মানে সবজি ঘাস টাস কিছু নেই, লাগাইনি। মন ভালো না থাকলে কি মানে কি হয় আর, যা হয় তাই না। যাই হোক, এখন ভাবছি আছে যখন একটু সিমের বিচি তো ঘরে আছে, লাগিয়ে রাখি। তা বন্ধুরা, এই যে সিম গাছ, মানে সিমের বাছি পুঁততেছি। আর হচ্ছে আমার মুরগিগুলো খুব ডিস্টার্ব করতেছে, খাওয়ার জন্য বিচি খাবে। যাই হোক, সাথে থাকেন, দেখতে থাকেন। যারা এই পর্যন্ত আছেন আমার ভিডিওটি দেখছেন,
এখনও লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দিন, ভালো লাগলে শেয়ার করে দিবেন, সুন্দর সুন্দর কমেন্টস করবেন। যারা নতুন বন্ধুরা আসছেন আমার ভিডিও দেখে যদি ভালো লেগে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তা বন্ধুরা, মুরগির জন্য কিছু রাখা যাবে না, তাই ভাবছি চারপাশে লাঠি পুঁতে দিতে হবে, তাহলে আর ওরা মানে ছালাতে পারবে না। ওরা তো মাঠে দেখলেই মানে পা দিয়ে ছালিয়ে একেবারে সব শেষ করে দিবে। তাই ভাবছি চারদিকে লাঠি পুঁতে রাখতে হবে। তার ভিতরও লাঠি আনতে যাই, তার ভিতরও আমার মুরগিগুলো একবারে বিচিমিচি উল্টোই ফেলেছে পা দিয়ে। যাই হোক, কিছু করার নেই। আর সিম গাছ এখানে লাগিয়েছি, এখানে হচ্ছে কচা গাছ আছে সাইডে, এই মানে কলা গাছ থেকে কচা গাছে উঠে যাবে, তাই ভাবছি এখানে একটু লাগাই। আর গত বছর হচ্ছে আমার এখানে জাল দেয়া ছিল, জালে উঠছিল, এবার আর জাল নেই, সব আমি জাল খুলে ফেলছি, মানে আমাদের মানে বাসাটা একেবারে ফাঁকা করে ফেলছি, জাল টাল খুলে। কারণ হচ্ছে লাগানো হয় না কিছু, জাল দিলে দেখতেও খারাপ লাগে, হাঁটতেও অসুবিধা, তাই খুলে ফেলছি। তা বন্ধুরা, ওখানে লাগিয়ে আবার এই সাইডে এখানে গত বছর লাগিয়েছিলাম, কচা গাছে উঠছিল, এত চিম হয়েছিল কি বলবো, কিন্তু আমি খেতে পারিনি, সব ইঁদুরে খেয়েছে। তাই ভাবছি এবছরও লাগিয়ে দেই, আমি না খেতে পারি, ইঁদুরে তো খাবে। তা বন্ধুরা, এখানেও লাগাচ্ছি, জানি না গাছ ফুটবে কিনা, কারণ হচ্ছে সিমগুলো খোসা মানে কীরকম সাদা সাদা, মানে সাদা সাদা হয়ে গেছে, এখন বেশি ভালো আছে, লাগিয়ে রাখলাম, বৃষ্টির সময় এমনিতেই মানে ফুটে যাবে। যাই হোক বন্ধুরা, বিকেলবেলা রান্না করতে চলে আসলাম। এটা হচ্ছে রান্না বিকালে ডিম রান্না করবো, তা ভাবছি একটু ডিম কীভাবে রান্না করতেছি সেটা একটু শেয়ার করি। তা বন্ধুরা, পেঁয়াজটা ভাজিয়ে নিলাম, ঘুম আসতেছে বয়স দেওয়ার সময়, আমার হাঁস মুরগি দেখে মনও যায় না, কখন কেটে নিয়ে যাবে সেই টেনশনে থাকে, আর পাহারা দিয়ে কী করবো। তা বন্ধুরা, পেঁয়াজ ভেজে মশলা কষিয়ে টষিয়ে তারপর হচ্ছে আলু দিয়ে, আলুটাও কষিয়ে নিয়েছি, ঝোলের পানি দিয়ে দিলাম। এখন হচ্ছে এর ভিতরে ডিমগুলো দিয়ে দেবো, পানিটা মানে ঝোলটা বলক আসার পরে এই যে বন্ধুরা, এখন হচ্ছে ডিম দিয়ে দেবো। তা বন্ধুরা, এরকম ডিম কে কে খান কমেন্টে জানিয়ে দেবেন। এরকম ডিম হচ্ছে ডিম ভুনা করলে, মানে ডিম ভুনাটা তো অন্যরকম, এটাও অন্যরকম, এরকম রান্না করলে ডিম খেতে পারি, কিন্তু ডিম ভুনা দিয়ে আমি ভাত খেতে পারি না। যাই হোক, হচ্ছে ডিম আগে বাড়িতে ভেঙে নিলাম, কারণ হচ্ছে ডিম যদি আবার মানে নষ্ট থাকে না অনেক সময়, সেজন্য আগে ভেঙে বাটির ভিতর দেখি তারপর হচ্ছে দিয়ে দিলাম। তা বন্ধুরা, এই যে রান্না হয়ে গেল। তা বন্ধুরা, আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আসবো আর একটা সুন্দর ভিডিও নিয়ে। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ। আমার রান্নাটা হয়ে গেছে, কেমন লাগলো, কে কে খান ডিম এইভাবে রান্না করে কমেন্টে জানিয়ে দেবেন। তা বন্ধুরা, আজ এ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।